হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাতে চলেছি চিকেন পকোড়া। চলুন দেখা যাক এই চিকেন পকোড়া আমরা কত সহজ উপায় বানাচ্ছি। চিকেন পকোড়া বানানোর জন্য আমরা এখানে 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে আমরা কিছু উপকরণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো আমরা 2 টেবিল স্পুন মতো ভিনিগার। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন লবণ। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সয়া সস। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো 2 টেবিল স্পুন বেসন। তারপরে দিয়ে দেবো 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। বেসন আর কর্নফ্লাওয়ারটা পরে যদি লাগে আবার অ্যাড করব। এবারে দিয়ে দেবো 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। আর দিয়ে দেবো একটা ডিম। দিয়ে সমস্ত উপকরণকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। সমস্ত উপকরণকে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে আবার ফিরে আসছি। পকোড়া ভাজবার জন্য আমরা কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন পকোড়া ভাজবার জন্য আমাদের তেল গরম হয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। দিয়ে এবারে পকোড়াগুলোকে এক এক করে ছেড়ে দেবো। পকোড়াগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। পকোড়াগুলিকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমরা পকোড়াগুলোকে তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে আমরা পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন পকোড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে।
দেখুন বন্ধুরা, আমাদের চিকেন পকোড়াটি সার্ভ করবার জন্য রেডি হয়ে গিয়েছে। দেখুন পকোড়াটি কি সুন্দর মচমচে হয়েছে। আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।